ईमान नबी पाते ही चलता है शजर भी, ईमान नबी पाते ही चलता है शजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी। जैसा के बनाना तुझे खालक को था मंजूर, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी। खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी। फेंके हैं गुलारों की तरफ बल के समर भी, आए अब्र करम बहर सखा कुछ तो इधर भी, आए अब्र करम बहर सखा कुछ तो इधर भी। पाथर पर्यন্ত কথা বলে, বুঝে গেছে রু আছে, দেখে শুনে বুঝে। গুফতে বু জাহালি দুয়াম নাদের তরাস্তে, গুফতে আরে হক আজা কাদের তরাস্ত। আবু জাহাল বলল, বাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো, আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল এই কথাটি বুঝতে সক্ষম হলো। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, নাড়া মারলে কথা বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের টুকরা কথা বলার শক্তি দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরা কথা বলার শক্তি দিতে পারেন না। আবু জাহাল বুঝলো না। দুজনের কথা চলছে, এর মধ্যে তার মুঠির ভিতর থেকে পাথরগুলোও কথা বলা আরম্ভ করে দিয়েছে। কি কথা? গুফতে শশপারা হাজার দর দস্তে তুস্ত, বিষ্ণু আজহার একটু তসবিহ দুরুস্ত। ও আবু জাহাল, তোর মতো একজন মোশরিকের মুঠির ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী শুনবি? যদি শুনতে হয় তো শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত, গওহরে আহমদ রাসূলুল্লাহ সুফত। উপাস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ পাঠানো সত্য রাসূল, সাক্ষী দিয়ে দিল। পাথর পর্যন্ত কথা বলে, বুঝে গেছে রু আছে, দেখে শুনে বুঝে। এভাবে পুরা কায়নাত সৃষ্টি জগতের রু আছে। যতদিন রু দেহে থাকে, দেহ জিন্দা থাকে, সতেজ থাকে, রু ত্যাগ করলে দেহ মুদ্রা। 1-2 দিন দেহ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারে, এরপরে ফুলে ফাটে, বসন্ত ধরে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পরিবেশ দূষিত হয়, আবহাওয়া নষ্ট হয়, একসময় দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলে। এই সৃষ্টি জগতের রু হইল কোরআনে কারীম। আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ও নবী, ওহীর মাধ্যমে আপনার কাছে আমি রূহ পাঠিয়ে দিয়েছি। এই রূহ হইল কোরআনে কারীম, ওহীর মাধ্যমে পাঠিয়েছেন, সৃষ্টি জগতের রূহ। দেহের তুলনায় রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি। গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। এটা রূহ। যতদিন কোরআন আছে জগৎ আছে, কোরআন নেই জগৎ নেই, কিয়ামত কায়েম হবে। কোরআনের বরকতে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব আল্লাহ পাক দিয়ে যাচ্ছেন। কোরআন থাকবে না, কিছুই থাকবে না, সব বন্ধ হবে, কিয়ামত কায়েম হবে। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। যেমন কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়, কৃষক দেহের সেবক। মাদ্রাসাতুল হুযায়ফার কিছু ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই সমাবেশ। কেন পাগড়ি প্রদান করা হবে? এরা জগতের শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে কারীম মুখস্থ করে তাদের সিনায় সংরক্ষণ করেছে। যারা এই লাইনের পারদর্শী তারা বলেন, কোরআন হেফজ করতে কমস কম একটি আয়াত 2000 বার তেলাওয়াত করতে হয়। তার মানে হেফজ শেষ করা পর্যন্ত তারা কোরআনে কারীম খতম করেছে 2000 বার। এখনো এই হেফজ ধরে রাখতে হলে দৈনিক 3 পারা, 10 দিনে 1 খতম, মাসে
3 খতম, বছরে 36 খতম করতে হয়। সারা জীবনে এদের কয় হাজার খতম হবে? আমরা কয় খতম করি? হাদিস শরীফে আছে আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন আল্লাহ রব্বুল আলামিনের কথা। কালাম মানে কথা, কথার বাড়ি হলো অন্তর। আমার কথা থাকে আমার অন্তরে, আপনার কথা থাকে আপনার অন্তরে। এই হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দেই, জবান ব্যবহার করে ব্যক্ত না করি, আপনারা উপকৃত হতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিনও যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দেন, বের না করেন, আমরা বান্দাগণ উপকৃত হতে পারব না। তাই তিনি মেহেরবানি পূর্বক তার কথাগুলো তার কুদরতি অন্তর থেকে বের করলেন। উদ্দেশ্য আমরা, কিন্তু সরাসরি আমাদের কাছে না পাঠাইয়ে দিলেন লোহে মাহফুজে। লোহ মানে তক্তি, স্লেট। মাহফুজ মানে সংরক্ষিত, সংরক্ষিত স্লেটে পাঠিয়ে দিলেন। স্লেটে আর তক্তিতে থাকে লেখা। এর আগ পর্যন্ত ছিল কথা মানে কিতাবুল্লাহ, এখন হয়ে গেছে, এর আগ পর্যন্ত ছিল কথা মানে কালামুল্লাহ, এখন হয়ে গেছে লেখা মানে কিতাবুল্লাহ। একমাত্র কোরআনে কারিমের বৈশিষ্ট্য 2 গুণে গুণান্বিত। কোরআন কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কথাও এবং তার লেখাও। অন্য কোনো কিতাব এই 2 গুণে গুণান্বিত নয়। যেমন তাওরাত আল্লাহ পাক লিপিবদ্ধভাবে একসাথে পাঠিয়ে দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে, ওইটা কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়। লোহে মাহফুজ থেকে পাঠিয়ে দিলেন বাইতুল ইজ্জতে, দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জত। উদ্দেশ্য কিন্তু আমরা, সেখান থেকেও আমাদের কাছে না পাঠিয়ে দিলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক। 3টে স্টেশন দেয়া হলো। প্রশ্ন জাগে, উদ্দেশ্য আমরা, কিন্তু আমাদের কাছে সরাসরি না পাঠিয়ে 3টে স্টেশন দেওয়ার হেতু কি? একটি দৃষ্টান্তের মাধ্যমে বুঝে নিলে বুঝতে সুবিধা হবে। দৃষ্টান্ত হলো, আমরা যখন রাত্রে শুইতে আসি, বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। জ্বালানোও যায় না, নিবানোও যায় না। তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। কামরায় ডিম লাইট নেই, এখন কি করা যায়? বুদ্ধি করে বাতির উপরে, বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই, তো আরও আলো কম হওয়া দরকার। এই প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই, আরও কম হলে আরও ভালো। এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই। 3টি প্যাকেট লাগানোর পর এবার ঠিক আছে, আরামে ঘুমানো যাবে। এই সময় যদি কোনো অবুঝ শিশু কামরায় আসে, সে ভাববে বাতিটির আলো নেই, পাওয়ারলেস। কিন্তু আপনারা তো এমন ভাববেন না। যদি বাল্ব 100 পাওয়ারের হয়, এখনও 100 পাওয়ার আছে, আলো নেই কেন? নিয়ন্ত্রণের কারণে। 3টি প্যাকেট চতুর্দিকে নিয়ন্ত্রণ করছে, এতে আলো আমাদের পর্যন্ত পৌঁছতে পারতেছে না। আপন জায়গায় পাওয়ার ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তার কুদরতি অন্তর থেকে বেরিয়ে সরাসরি আমাদের অন্তরে আসলে এই জ্যোতিময় নূরানি কালাম বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা হয়তো জ্বলে পুড়ে অস্তিত্ব হারিয়ে ফেলতাম। আমরা তো পরের কথা, আল্লাহ পাক সামান্যতম তাজাল্লি ফেলেছিলেন তুর পাহাড়ে। পাহাড়টি পাথরের, পাহাড়ে উপবিষ্ট ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। ঘটনা কেমন ঘটল?
আল্লাহ পাক বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। সামান্যতম তাজাল্লিতে পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। একজন সাহেবে জালাল পেগম্বরের যদি অবস্থা হয় তা আমাদের কি অবস্থা হবে? যে আল্লাহ পাক সরাসরি আমাদের কাছে না পারে 3টি স্টেশন দিলেন, মানে 3বার নিয়ন্ত্রণ করলেন। এই নিয়ন্ত্রিত কালাম আমাদের কাছে আসার কারণে আমরা তার জ্যোতি দেখি না, বুঝার মতো যোগ্যতা নেই, তাই বুঝি না। যাদের আছে তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ কালামের জ্যোতি সম্পর্কে হযরত বলেন, নজমে নজমাশ দরবরাত হাসতে বরতর জাফতাব, নজমে নজমাশ দরবরাত হাসতে বরতর জাফতাব, হরফে হরফে ও শিফা হাস্ত হুদা বাহারে রশিদ, হরফে হরফে ও শিফা হাস্ত হুদা বাহারে রশিদ। পুরা কালাম তো পরের কথা, এক একটি অক্ষরে এই পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি আল্লাহ পাক নিয়ন্ত্রণ না করতেন, আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত অন্ধকার মনে হইত, এমন জ্যোতি। এই জ্যোতিময় কালাম সরাসরি আমাদের কলবে ঢুকলে কলবের কী অবস্থা ঘটতো, আমাদের কী অবস্থা ঘটতো। তাই 3বার নিয়ন্ত্রণ করে এরপরে আমাদের কাছে পাঠাইলেন। আল্লাহ পাক এখন আদেশ দিলেন, উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে আপনি তেলাওয়াত করে তা উম্মতকে পৌঁছিয়ে দিন। এরপরে আমাদের কাছে এসেছে। এবারে আসুন, এই কালাম যে ছাত্রগুলোর মাথায় ফজিলতের পাগড়ি পরানো হবে তাদের অন্তরে আছে। এই কালাম দো জাহানের বাদশাহ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকও আছে। এখন এই ছাত্রগুলোর অন্তর সাদৃশ্য হলো দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকের। এই অন্তরটির মূল্য কেমন বেড়ে গেছে। এই কালাম এদের অন্তরে আছে, কালাম বাইতুল ইজ্জতে আছে। এদের অন্তর এখন সাদৃশ্য হলো বাইতুল ইজ্জতের। এই অন্তরটির দাম কেমন বেড়ে গেছে। কালাম এদের অন্তরে আছে, কালাম লোহে মাহফুজে আছে। এদের অন্তর এখন সাদৃশ্য হলো লোহে মাহফুজের। এই অন্তরটির মর্যাদা কেমন বেড়ে গেছে। এই কালাম এদের অন্তরে আছে, কালাম আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরে আছে। এমন একটি অন্তর জাহান্নামের আগুনে জ্বলবে, কল্পনা করা যায়? যায় না তো যায় না। কালামের বরকতে আল্লাহ পাক এমন এক পাওয়ার এদেরকে দান করেছেন যে কাল কিয়ামতের মাঠে এদের বংশীয় এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে, এরা সুপারিশ করে এদেরকে জান্নাতি বানাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কালাম অবতীর্ণ করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমার। যে কোরআন হেফাজত করে, যে সংরক্ষণ করে তাকে আরবিতে বলে হাফেজ। হাফেজ মানে রক্ষক। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালাম আমি অবতীর্ণ করেছি, এর হাফেজও আমি, রক্ষকও আমি। কিন্তু এই কচিকাঁচা ছেলেরা, এদের অধিকাংশ থাকে অপ্রাপ্তবয়স্ক, যারা মায়ের ভাষায় এখন সোজা করে কথা বলতে পারে না। এরা আল্লাহ পাকের কালাম শুরু থেকে শেষ পর্যন্ত বিশুদ্ধভাবে মুখস্থ করে শুনাইতে পারে। এরা রাত দিন এক কিনার করে কালাম তাদের সিনা সংরক্ষণ করেছে বিদায় আল্লাহ পাক এদের উপর খুশি হয়ে নিজের হাফেজ টাইটেলটি এদেরকে দিয়ে দিলেন। এখন জগৎবাসী এদেরকে হাফেজ বলে। না হয় দুনিয়ার কোনো মুফতি এই ফতুয়া দেননি যে কোরআনে কারিম মুখস্থ করলে তাকে হাফেজ বলতে হবে। কোন রাষ্ট্র এই আইন করেনি যে কোরআনে কারিম মুখস্থ করলে তাকে হাফেজ বলতে হবে। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে জাতি বিজাতি নির্বিশেষে সকলের জবানে এসে গেছে হাফেজে কোরআন, এরা হাফেজ। হাদিস শরীফে আছে, যখন আল্লাহ পাক তার কোনো বান্দাকে ভালোবাসেন তিনি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে জানায় দেন, ও জিবরাইল, অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, অতএব তুমিও ভালোবাসো। হযরত জিবরাইল আমিন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। এর পাশাপাশি
আকাশের ফেরেশতাদেরকে জানাইয়ে দেন, ও আকাশের ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। আকাশের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। এর পাশাপাশি জমিনের ফেরেশতাদেরকে জানাইয়ে দেন, ও জমিনের ফেরেশতারা, অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরাইল আমিন ভালোবাসেন, আমরা ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। জমিনের ফেরেশতারা তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। এর পাশাপাশি সকল মাখলুকের অন্তরে ওই বান্দার ভালোবাসা ঢুকাই দেন। সবাই তাকে ভালোবাসে, বুঝো না কেন ভালোবাসে। হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত মুঈনুদ্দিন আজমিরি, এদের ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নেই? আছে। অথচ তারা আজ থেকে প্রায় ৮০০ বছর আগে বিদায় নিয়ে গেছেন এই জগৎ থেকে। আমরা তাদেরকে কেউ দেখিনি। আমাদেরকে ৫-১০ টাকা কখনো হাদিয়াও দেননি, একাধ বেলা দাওয়াতও খাবারনি। ভালোবাসাটা কেন? আমার আল্লাহ এদেরকে ভালোবাসতেন, তাই ফেরেশতাদের মাধ্যম হয়ে আমাদের অন্তরে এদের ভালোবাসা ঘর করে বসিয়েছে। শুধু আমাদের মানুষের নয়, সকল হায়ওয়ান জানোয়ারের, পশু পাখির। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খানকা একটি বিড়াল থাকত। একদিন বাবুর্চিখানার ডাল পাক করে ডালের পাতিলের মুখে ডাকনা না দিয়ে বেরিয়ে গেছে বাবুর্চিখানা থেকে। বিড়ালটি ছিল ভিতরে। এই সময় একটি বিষাক্ত সাপ খুঁটি বেয়ে সাহাতির হয়ে ঘরের অপর প্রান্তে যাওয়ার পথে ডালের পাতিল বরাবর উপরে গেলে ঝুপ করে গরম ডালে পড়ে সাপটি মারা যায়। দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ দেখেনি। একটু পর বাবুর্চি এসেছে বাবুর্চিখানায়। বিড়াল বাবুর্চিকে সংবাদ দিবে যে ডালগুলো খাওয়া যাবে না, বিষাক্ত সাপ পড়ে মারা গেছে, ডাল খেলে হয়তো মারাও যেতে পারে। কিন্তু কোন ভাষায় সংবাদ দিবে? যে ভাষা বিড়াল বলতে পারে বাবুর্চি সে ভাষা বোঝে না। বাবুর্চি যে ভাষা বোঝে বিড়াল সে ভাষা বলতে পারে না। যাই হোক, বিড়াল নিজের ভাষায় বোঝানো আরম্ভ করে দিয়েছে, মেয় মেয়। যত মেয় মেয় করো, বাবুর্চি কি বুঝে? বিড়াল দেখলো, বুঝাইতে তো পারলাম না। এবার বাবুর্চি লুঙ্গি ধরে বিড়াল ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়। বাবুর্চি লাথি মেরে বিড়ালকে সরায় দেওয়ার ভাবে বোধহয় পাগল হয়ে গেছে, এমন করে কেন? বিড়াল দেখলো, বুঝাইতে তো পারলাম না। রশির মধ্যে বাবুর্চির কাপড় ঝুলছে, বিড়াল লাফ দিয়ে উঠে একটি কাপড় নিয়ে ডালের পাতিলে ফেলে দিতে যায়। বাবুর্চি লাথি মেরে বিড়ালকে সরায় দেয়, কাপড় নিয়ে আবার রশিতে রাখে, আর ভাবে বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, এমন কেন করে? বিড়াল দেখলো, বুঝাইতে তো পারলাম না। খানকার মেহমানগণ খেতে বসেছে, ডাল এখন এদের বর্তনে যাবে, খাবে, হয়তো এরা মরল। বিড়াল বেচারা বড় বিচলিত, ছুটাছুটি করছে, মিয়াও মিয়া করছে, ছুটাছুটি করছে, মিয়াও মিয়া করছে, হায় কি করে, হায় কি করে। ঠিক ডাল এখন বাড়া হবে, এরা খাবে, হয়তো মরবে। এই মুহূর্তে বিড়াল চুপ করে গরম ডালের পাতিলে লাফ দিয়ে পড়ে বিড়ালটি মারা যায়। যে ডালে বিড়াল মারা গেছে, ডাল তো আর কেউ খাবে না। ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ মরে আছে। এখন বুঝে এসেছে এতক্ষণ যাবৎ বিড়াল এমন করেছে কেন। এই যে বিড়াল নিজের জীবন দিয়ে খানকাবাসীকে বাঁচাই দিল, জীবন দেয়া কি এত সহজ? জগতের সবচেয়ে কঠিন কাজ হলো জীবন দেয়া। বিড়ালের জন্য সহজ কেন হইল? বিড়ালের অন্তরে খানকাবাসীর মহব্বত আর ভালোবাসা ঘর করে বসে আছে। আমি যদি আমার থেকে আপনাকে অধিক ভালোবাসি, তবে জীবন দেয়া সহজ হয়, এছাড়া সহজ হয় না। আয় দোস্ত আগার যা তলবি যাবত বখশাম, আয় দোস্ত আগার। ऐ दोस्त अगर जा तलबी जाबत बख्शम वज जाँच अजीज अस्ते बबू आबत बख्शम। বিড়ালের অন্তরে এদের মহব্বত কেন? এরা কি কখনো বিড়ালকে একটি চুমু খেয়েছে? আমার আল্লাহ খানকাবাসীকে ভালোবাসেন, ফেরেশতাদের মাধ্যম হয়ে বিড়ালের অন্তরে এদের ভালোবাসা ঘর করে আছে।
তেমনিভাবে আমার আল্লাহ চান আমার এই টাইটেল, আমার পরিবর্তে যারা আমার কালাম সিনা সংরক্ষণ করেছে তাদেরকে দিয়ে দেই। জগৎবাসী অটোমেটিক ফেরেশতাদের মাধ্যম হয়ে এদেরকে হাফেজ বলা আরম্ভ করে দিয়েছে, এরা হাফেজে কোরআন। কি পরিমাণ সন্তুষ্ট থাকলে নিজের টাইটেল আরেকজনকে দেওয়া যায়। আল্লাহ পাক নিজের এই টাইটেল এদেরকে দিয়ে দিলেন, তোমরা এখন থেকে হাফেজ, মানুষ তোমাদেরকে হাফেজ বলবে। কোরআনের হেফাজত দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন, দেখাই দেন এ মহান কাজ আঞ্জাম দিতে সুপার পাওয়ার ব্যবহার করতে হয় না। এই কচিকাচা অধিকাংশ অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরাই যথেষ্ট। নমরুদের মতো খোদাদ্রোহী শক্তিধর দুশ্মনকে দমন করতে আল্লাহ পাক অ্যাটম বোম ব্যবহার করেননি, একটি দুর্বলতম ল্যাংড়া মশা ব্যবহার করেছেন। দেখাই দেন যে আমি পারি। ইংরেজরা যখন এ দেশ দখল করে, তারা দেখলো জায়গা জায়গা তাদের বিরুদ্ধে আন্দোলন বিদ্রোহ। তারা জরিপ চালাইলো আন্দোলন কারা করে, বিদ্রোহ কারা করে। তাদের জরিপে ধরা পড়লো আন্দোলন করে মুসলমানেরা, বিদ্রোহ করে মুসলমানেরা। আশ্চর্য ব্যাপার, ভারতবর্ষে মুসলমান সংখ্যালঘু, এ শক্তি কোথায় পায়? ব্রিটিশ সরকার নেয় মহাশক্তিধর সরকারের বিরুদ্ধে আন্দোলন করার। তারা গবেষণা করে মূল তথ্য উদ্ধারণ করে ফেলল যে এদের মূল চালিকা শক্তি হলো এই কোরআন, তাদের ধর্মগ্রন্থ। তখন তারা সিদ্ধান্ত নিল ভারতবর্ষে কোরআন নামক কোনো বই রাখা যাবে না। তাদের দৃষ্টিতে এটা একটা বই। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তারা একটি টিম গঠন করে। এই টিমের কাজ যেখানে কোরআনের কপি পাবে সংগ্রহ করবে, আগুনে জ্বালিয়ে দিবে অথবা সাগরে নিক্ষেপ করবে। তখনকার একজন প্রভাবশালী আলেম হজরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ খাদেম পাঠাইলেন বাজারে এক কপি কোরআন শরীফ সংগ্রহ করতে। খাদেম খালি হাত ফিরে এসে বলছে, হুজুর কোথাও কোনো কোরআন শরীফ নেই। ব্যাপার কি? লাইব্রেরিয়ানরা বলেছে সব কোরআন শরীফ খ্রিস্টানরা খরিদ করে নিয়ে গেছে। হুজুর এলাকার খ্রিস্টান লিডারকে সংবাদ দিলেন। যেহেতু ছিলেন প্রভাবশালী আলেম, লিডার আসতে বাধ্য। আসার পর জিজ্ঞেস করলেন, তোমরা খ্রিস্টান, তোমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল, তোমরা ইঞ্জিল খরিদ করবে, ইঞ্জিল পড়বে, আমাদের ধর্মগ্রন্থ কোরআন কেন খরিদ করে নিয়ে যাচ্ছ, কারণ কি? খ্রিস্টান লিডার জবাব দিলেন, হুজুর কথা আর কত লুকিয়ে রাখবো। আমাদের সরকার বাহাদুরের সিদ্ধান্ত কোরআন নামক কোনো বই ভারতবর্ষে রাখা হবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে একটি টিম গঠন করা হয়। এই টিমের কাজ যেখানে কোরআনের কপি পাবে সংগ্রহ করবে, আগুনে জ্বালাই দিবে অথবা সাগরে নিক্ষেপ করবে। তাই আমরা সব কোরআন শরীফ খরিদ করে নিয়ে যাচ্ছি। তাদের দৃষ্টিতে কোরআন মিটিয়ে দেয়া কতই না সহজ। একথা শোনার পর হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ বললেন, লিডার সাহেব, শুধু আমাদের এক পানিপথে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সংখ্যা 40,000, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এর বাইরে। এই 40,000 প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে আলহামদুলিল্লাহ 40,000 প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলেই হাফেজে কোরআন। ওই সময় পানিপথে কোরআনের চর্চা খুব হইত। আমার ওস্তাদ, আমার পীর হযরত হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাই এই পানিপথ থেকে কোরআন হেফজ করে এসেছিলেন। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এর বাইরে আরও আছে হাফেজি কোরআন। কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ নিজে মাত্র 7 বছর বয়সে কোরআন হেফজ করে ফেলেছিলেন। এরপরে বললেন, কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালাইতে পারবে, কাগজে ছাপা কোরআন সাগরও নিক্ষেপ করতে পারবে, মুসলমানদের অন্তরে অঙ্কিত কোরআন কি করবে? বুঝাই দিলেন, এই কোরআন মিটানোর মতো ক্ষমতা তোমাদের সরকার বাহাদুরের নেই। যেহেতু হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাতে, বরং কোরআনের বৈশিষ্ট্য মিটানোর জন্য, নিবানোর জন্য যে ফুঁক দিবে, চেষ্টা করবে, সে জ্বলে পড়ে ভস্ম হবে, অস্তিত্ব হারিয়ে ফেলবে, কোরআনের কিছু হবে না। কোরআন মিটাতে চেয়েছিল সে ইংরেজ বেনিয়ারা, আজ কোথায় ভারতবর্ষ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। কিন্তু কোরআন আরো বেড়ে গেছে।
তখন হয়তো গোটা ভারতবর্ষে যে পরিমাণ কোরআনের কপি পাওয়া না যেত, আশা করি এখন আমাদের এক ডিস্ট্রিক্টের থেকে আরও বেশি পাওয়া যাবে। পুরা দুনিয়া যখন যত হাফেজে কোরআন পাওয়া না যেত, এখন আরো কয়েক গুণ বেশি পাওয়া যাবে। এক জরিফের ফল অনুযায়ী বর্তমান বিশ্বে প্রায় 6 কোটি হাফেজে কোরআন আছে। এই ছাত্রগুলো রাত দিন এক কিনার করে এরা কোরআনে কারিম সংরক্ষণ করেছে তাদের সিনার ভিতরে। এদের মূল্য অনেক বেশি, আমরা এদেরকে মূল্যায়ন করি। যারা এদেরকে হাফেজ বানায় তাদেরকে মূল্যায়ন করি। সব কিছুর একটি রু থাকে, সব কিছু দেখে শুনে বুঝে, এমনকি জড় পদার্থ পর্যন্ত দেখে শুনে বুঝে আমরা জানি না। সব কিছু সবাই দেখে না, সব কিছু সবাই বোঝে না। হযরত শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ কোথাও যাচ্ছেন, তাকে দেখে এক মহিলা তাকে গালি দিয়ে বসল। কিছু মানুষ আছে, আল্লাহ ক্ষমা করুন, আলেম ওলামা দেখলে, দিনদার পরহেজগার দেখলে কটাক্ষ করে, গালি দেয়, শুনাই শুনাই। সেভাবে এতে এদের ক্ষতি হবে, এদের আধা ভাষার ক্ষতি হয় না, বরং যে গালি দেয় তার জীবন ধ্বংস হয়, তার দুনিয়া বরবাদ হয়, আখেরাতও বরবাদ হয়। তো মহিলা গালি দিয়ে বসেছে। হযরত তার খাদেমকে বললেন, দৌড়ে গিয়ে তাকে একটি থাপ্পড় লাগাই আসো। খাদেম হতভম্ব, হুজুরের প্রতিশোধ নেবেন কেমন কথা। এর মধ্যে মহিলা দড়াস করে পড়ে গেল, মাটিতে পড়েই সে শেষ হয়ে গেল। হুজুর খাদেমকে বলেন, আহা তুমি মহিলাটাকে মেরেই ফেললে। খাদেম আরও আশ্চর্য, হুজুর আমি তো থাপ্পড়ে লাগাইনি। থাপ্পড় লাগাইতে হয়তো বলতেন জোরে দিয়েছো, মারা গেছে। থাপ্পড় লাগাইনি, আমি মারলাম কিভাবে? হুজুর বললেন, দেখো আমাকে গালি দেওয়ার কারণে আমি দেখছিলাম আমার আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব চলে আসতেছে। আমি যদি আমার প্রতিশোধ নিজে নিয়ে নিতাম, গজব ফিরে চলে যেত। তুমি দেরি করেছ, গজব এসে তাকে গ্রাস করে ফেলেছে। আমার প্রতিশোধ হয়তো আমার হিসাবে, আল্লাহর গজব এসেছে তো আল্লাহর শান অনুপাত, মহিলা ধ্বংস হয়ে গেছে। আমরা কি দেখি গজব আসতে, রহমত আসতে দেখি না। তো প্রত্যেকটি মাখলুকের রূহ আছে, দেখে শোনে বোঝে, এমনকি জড় পদার্থ পর্যন্ত। মুসনদে শরীফে উল্লেখ আছে, একদিন আবু জাহাল মালউন 6টি পাথরের টুকরা মুঠির ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। এসে বলছে, ভাতিজা তুমি তো আমাদেরকে আকাশের উপরে কথা শোনা, জমিনের নিচের কথা শোনালে, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠির ভিতর কি লুকিয়ে আছে যদি বলতে পারো, বুঝবো তুমি সত্য নবী। এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুঠির ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার মুঠির ভিতরে কি লুকিয়ে আছে বলতে পারলে বিশ্বাস করবেন আমি সত্য নবী। আপনার মুঠির ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গোফতে বহু জাহালি দোয়াম না দের তরাস্তে গোফতে আরে হক আজা কাদের তরাস্ত। আবু জাহাল বলল, বাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো, আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল এই কথাটি বুঝতে সক্ষম হলো। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, নাড়া মারলে কথা বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের টুকরা কথা বলার শক্তি দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরা কথা বলার শক্তি দিতে পারেন না। আবু জাহাল বুঝল না। দুজনের কথা চলছে, এর মধ্যে তার মুঠির ভিতর থেকে পাথরগুলোও কথা বলা আরম্ভ করে দিয়েছে। কি কথা? গোফতে শশপারা হাজার দর দস্তে তোস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহ দরুস্ত। ও আবু জাহাল, তোর মতো একজন মুশরিকের মুঠির ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী শুনবি? যদি শুনতে হয় তো শুনে নে, লা ইলাহা গোফত ইল্লাল্লাহ গোফত গাওহারে আহমদ রাসূলুল্লাহ হাসফ। উপাস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তোর ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহ পাঠানো সত্য রাসূল, সাক্ষী দিয়ে দিল। वही माह नबी पाते ही चलता है शजर भी,
ईमाए नबी पाते ही चलता है शजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी, गोया लब एजाज भी कहता है हजर भी। जैसा के बनाना तुझे खालक को था मंजूर, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी। खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी। फेंके हैं गुलारों की तरफ बल के समर भी, आए अब्र करम बहर सखा कुछ तो इधर भी, आए अब्र करम बहर सखा कुछ तो इधर भी। পাথর পর্যন্ত কথা বলে, বুঝে গেছে রু আছে, দেখে শুনে বুঝে। এভাবে পুরা কায়নাত সৃষ্টি জগতের রু আছে। যতদিন রু দেহে থাকে, দেহ জিন্দা থাকে, সতেজ থাকে, রু ত্যাগ করলে দেহ মরবে। এক দুই দিন দেহ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারে, এরপরে ফুলে ফাটে, বসন্ত ধরে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পরিবেশ দূষিত হয়, আবহাওয়া নষ্ট হয়, এক সময় দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলে। এই সৃষ্টি জগতের রু হইল কোরআনে কারীম। আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ও নবী, ওহীর মাধ্যমে আপনার কাছে আমি রূহ পাঠিয়ে দিয়েছি। এই রূহ হইল কোরআনে কারীম, ওহীর মাধ্যমে পাঠিয়েছেন, সৃষ্টি জগতের রূহ। দেহের তুলনায় রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি। গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। এটা রূহ। যতদিন কোরআন আছে জগৎ আছে, কোরআন নেই জগৎ নেই, কিয়ামত কায়েম হবে। এই কোরআনের বরকতে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব আল্লাহ পাক দিয়ে যাচ্ছেন। কোরআন থাকবে না, কিছুই থাকবে না, সব বন্ধ হবে, কিয়ামত কায়েম হবে। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রূহের সেবক। যেমন কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়, কৃষক দেহের সেবক। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, ইঞ্জিনিয়ার দেহের সেবক। ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, ডাক্তার দেহের সেবক। যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। আলেম সমাজ কোরআন শিখাইয়ে এরা রূহের সেবা করে, এরা রূহের সেবক। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য এই পরিমাণ বেশি। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লাম। তোমাদের মধ্যে সবচেয়ে দামি মূল্যবান ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। কেন? সে রূহের সেবক। মনে মনে হয়তো মন ভাঙতে পারি যে আমরা কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানি না, পড়াতে জানি না, আমরা মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। না, আমার আল্লাহর রহমত বড় প্রশস্ত। ডাক্তার রোগীর চিকিৎসা করে, সে রোগীর সেবক। ডাক্তারের সহযোগী, কাগজ কলম এগিয়ে দেয়, ওষুধপত্র এগিয়ে দেয়, মেশিনপত্র এগিয়ে দেয়, এও তো রোগীর সেবক। যদিও পরোক্ষভাবে হোক না, এও রোগীর সেবক। তো আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে এরা রূহের সেবা করে, প্রত্যক্ষ রূহের সেবক। আমরা যদি তাদের সহযোগিতা করি এবং যেই মাদ্রাসায় এই রূহের সেবা করা হয় ও মাদ্রাসার সহযোগিতা করি, আমরা রূহের সেবক হইলাম, হই না পরোক্ষভাবে, তারপরও রূহের সেবক। মন ভাঙার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।